হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম ভাইয়া। মোটরটা অফ করতে বলো তো, অফ করো এটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ওকে, আপনারা দ্রুত জয়েন করেন সবাই, আমরা এখনই ক্লাস স্টার্ট করব। আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। লাভ ইউ ফ্রম যশোর। থ্যাংক ইউ, লাভ ইউ টু। ওকে, আমরা বেশি সময় নিব না। আজকে লাইটিংয়ে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, সলভ করছি লাইটিংয়ের প্রবলেমটা। এমএসসি অফিসিয়াল, হাই, হ্যালো। সাপ্লাই জোন, ডিমান্ড জোন ক্লাস করার নেক্সটে আজকে যেটা, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, প্রাইস অ্যাকশন। ওকে ওকে, লেটস গো। এখন এই প্রাইস অ্যাকশন, হ্যাঁ, আমরা কিন্তু অনেকের মুখে শুনছি প্রাইস অ্যাকশন, প্রাইস অ্যাকশন। এই প্রাইস অ্যাকশন জিনিসটা কি? হ্যাঁ, আমরা কিন্তু প্রপারলি ওইভাবে নলেজ নিতে পারিনি কারো কাছ থেকে, রাইট? এক একজন এক একভাবে বোঝাইছে। আমরা আজকে একদম ইজিভাবে, যেভাবে আমাদের মাথায় থাকে, আমরা এভাবে এটা শিখব। এই প্রাইস অ্যাকশন জিনিসটা কি, এটার কাজ কি, এটা দিয়ে কী করে। তো আপনারা যারা আমাদের চ্যানেলে একদমই নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা নেক্সটে আরও ক্লাস নিয়ে আসবো যেটা আপনার জন্য অনেক হেল্পফুলি হবে। ওকে, এখানে কিন্তু আমরা একদম ফ্রিতে ট্রেডিংয়ের কোর্স করাচ্ছি, পার্ট বাই পার্ট। ওকে, এখন এই প্রাইস অ্যাকশন জিনিসটা কি, এটা কাজ কি ভাই? প্রাইস অ্যাকশন আমরা যদি একদম বাংলাভাবে বুঝি, সেটা হচ্ছে কি, একটা ক্যান্ডেলের প্রাইসটাকে স্টাডি করা, অ্যানালাইসিস করাকে প্রাইস অ্যাকশন বলে। ওই ক্যান্ডেলটার অ্যানালাইসিস করাকে, ওই যে প্রাইসটা নিয়ে স্টাডি করাকে আমরা প্রাইস অ্যাকশন বলি। ওকে, ক্লিয়ার? ওকে, এখন এই ক্যান্ডেলটা হইতে পারে আপনার রেড বা গ্রিন। আমাদের মার্কেটে কয়টা ক্যান্ডেল থাকে? দুইটা ক্যান্ডেল। একটা থাকে হচ্ছে, আমি একটা কালার করে দিই আপনাদের, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। ওকে, এটা হালকা একটু শ্যাডো দিয়ে দিই। একটা থাকে হচ্ছে আমাদের রেড কালার, আরেকটা থাকে কি, আরেকটা থাকে হচ্ছে গ্রিন কালার। ওকে, আমাদের মার্কেটে কিন্তু দেখবেন যে দুইটা ক্যান্ডেলই থাকে, একটা রেড একটা গ্রিন, কোনোটার উইক থাকে কোনোটা থাকে না। এটা নিয়ে সামনে আছে, ক্লাস আছে, এটার ভিতরে এগুলো বোঝাই দিব। এরকমের ভরা থাকে। ওকে, আবার কোনোটা এরকম রেড থাকে একদমই ফুল। আমরা এই ক্যান্ডেলগুলার প্রাইস এটা স্টাডি করব, এটা স্টাডি করে যেটা পাবো ওটাই হচ্ছে আপনার প্রাইস অ্যাকশন। ওকে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের আমরা অ্যানালাইসিস করব। ওকে, এখন এইটার ভিতর অনেক কিছু আছে, শুধু ক্যান্ডেল অ্যানালাইসিস করলে হবে না। এখন এই যে প্রাইস অ্যাকশন জিনিসটা, এই যেটা, এটা কিন্তু কোনো ইন্ডিকেটারে চলে না, এটা নিজে একটা ইন্ডিকেটার। ওকে, এটা লিডিং ইন্ডিকেটার। এইখানে আপনার কোনো প্রকার
কোনো যতগুলো ইন্ডিকেটর দেখেন ওইগুলা কিন্তু সব প্রাইস অ্যাকশনের উপর, প্রাইসটা আপনার অ্যানালাইসিস করে ইন্ডিকেটরগুলো ইউজ হয়, চলে আর কি মার্কেটে। এখন আমরা আমাদের চার্টে যদি যাই তাহলে বুঝতে পারবো। ওকে, আমরা একটা হোয়াইট পেজ নিলাম। মার্কেটে মূলত কি থাকে, একজন বায়ার মানে সরি বায়ার থাকে আর সেলার থাকে, একজন না একাধিক হইতে পারে। হ্যাঁ, এখন মার্কেটে যেহেতু বায়ার আর সেলার আছে, বায়ার কোন ক্যান্ডেল, বায়ার ক্যান্ডেল হচ্ছে অলওয়েজ গ্রিন। কি ক্যান্ডেল, বায়ার ক্যান্ডেল হচ্ছে অলওয়েজ গ্রিন থাকে। ওকে, আর সেলার ক্যান্ডেল অলওয়েজ রেড থাকে, লাল হয়। মার্কেটে কিন্তু দুইটাই ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেল কিন্তু বছর বছর ধরে মার্কেটে মেক হইতে আসছে, বছরকে বছর ধরে মেক হচ্ছে, ডাউনে যাচ্ছে আপে যাচ্ছে বছর বছর ধরে, জাস্ট দুইটা ক্যান্ডেলে। এখন আপনারা কেউ কখনো কি দড়ি খেলা দেখছেন? আই মিন একটা রশি থাকে, এই যে এটা হচ্ছে একটা রশি, হ্যাঁ একটু লক্ষ্য করে দেখবেন। এইখানে হচ্ছে কিছু মানুষ থাকে এটা ধরে টানে, আর এইখানে কিছু মানুষ থাকে এরা এই পাশ থেকে টানে, একাধিক মানুষ। রশি খেলা, আই মিন দড়ি টানি, ওই পাশ থেকে একজন টান দেয় এদিকে চলে যায়, এই পাশ থেকে একজন টান দেয় এদিকে চলে আসে। এখন এটা হচ্ছে মার্কেটের বায়ার, আর এখানে হচ্ছে সেলার। এরা দুজন করে কি মার্কেটটা টানাটানি করে, কখনো কেউ টান দেয় এদিকে, কখনো কেউ টান দেয় এদিকে। বুঝা গেছে? মার্কেট চলে হচ্ছে সেলার অ্যান্ড বায়ারের মাধ্যমে। এখন এই সাইকোলজিটা আমাদের বুঝতে গেলে কি করতে হবে, এখানে একটু দেখেন তো লক্ষ্য করে, এখানে আমি কয়েকটা জিনিস লিখে রাখছি। বায়ার আর সেলারের সাইকোলজি আমাদের বুঝতে গেলে আমাদের এক্সট্রা করে 3টা জিনিস জানা থাকা দরকার। 3টা, আমি বলবো 4টা, এর একাধিকও আছে, বাট আমি মনে করি এই 4টা জিনিস যদি আপনি মাথায় নিতে পারেন, ঢুকাইতে পারেন, তাহলে আপনি প্রাইস অ্যাকশনের অ্যানালাইসিস মানে আপনি মাস্টার হয়ে যাবেন। হ্যাঁ, এখন এখানে দেখেন তো কি আছে, 1 নাম্বার হচ্ছে ট্রেন্ড। ওকে, আমরা এখন এইখানে দেখব ট্রেন্ড, এটা হচ্ছে 1 নাম্বার কিন্তু আমাদের, বোঝা গেছে? ট্রেন্ড। এখন এই ট্রেন্ডটা কিভাবে চলে, হইতে পারে আপ ট্রেন্ড, হইতে পারে ডাউন ট্রেন্ড, হইতে পারে সাইডওয়েজ, বেসিক্যালি কিন্তু 3টা ট্রেন্ড। এখন এই যে ট্রেন্ডটা, ওকে, এই ট্রেন্ডটা কিভাবে আমরা বুঝবো, দেখেন 1 নাম্বার কি আছে ট্রেন্ডের ভিতরে, অ্যাকুমুলেশন। মার্কেট সাপোর্টে আছে, মার্কেট হালকা উঠলো, দেখবেন ড্রটা দেখবেন উঠলো, এই পর্যন্ত উঠছে, এরপর আসবে কি পাবলিক পার্টিসিপেশন, মার্কেট আরও উঠলো, দেখবেন খেয়াল করা। এরপরে কি আসবে ডিস্ট্রিবিউশন, মার্কেট রেজিস্ট্যান্সে আছে, হালকা ডাউন আসবে, বুঝবেন কথাটা, ড্রগুলো দেখবেন। এরপর আসবে কি প্যানিক, মার্কেট বুম ডাউনের দিকে আসবে। এটা হচ্ছে ট্রেন্ডের কাজ। ট্রেন্ড এইভাবেই হয়। আবার এইখানে চলে আসবে অ্যাকুমুলেশন, যখন আসবে তখন আবার মার্কেট আপের দিকে যাবে, আবার যখন পাবলিক পার্টিসিপেশন আসবে আবার আপে যাবে, যখন ডিস্ট্রিবিউশন হবে হ্যাঁ তখন মার্কেট আবার নিচের দিকে ফ্লিপ করবে। তো এইভাবেই হচ্ছে বেসিক্যালি, দেখেন আমি ড্র করতেছি, জাস্ট ওয়েট। মার্কেট বেসিক্যালি এই যে দেখবেন খেয়াল করে, উঠলো নামলো, উঠলো নামলো, এখানে ডিস্ট্রিবিউশন হচ্ছে বুঝবেন, তারপর প্যানিক হলো আরও নেমে গেল, আবার অ্যাকুমুলেশন হচ্ছে উঠলো, দেখবেন ড্রোর দিকে তাকান আপনারা, আবার পাবলিক পার্টিসিপেশন হইলো, আবার উঠলো, আবার একটু নামলো, ডিস্ট্রিবিউশন হইলো, আবার উঠলো, আবার নামলো, আবার এভাবে নামলো, উঠলো নামলো, এইভাবে কিন্তু বছর বছর ধরে মার্কেটে এইভাবে ক্যান্ডেল উঠে নামে উঠে নামে। এটা হচ্ছে ট্রেন্ড। আমাদের প্রাইস অ্যাকশন জানতে হলে আমাদের 4টা জিনিস মাস্ট জানা দরকার। প্রথম হচ্ছে ট্রেন্ড, ট্রেন্ড তো গেল, ওকে ট্রেন্ড তো বুঝলাম, ট্রেন্ডের ভিতরে কিন্তু এই 4টা জিনিস কাজ করে। ক্লিয়ার ভাই? এই কথাগুলো না শুনে হাতে খাতা আর কলম নিয়ে বসে পড়েন, খাতার কলম দিয়ে সুন্দর করে লিখতে থাকেন, ওকে? খালি দেখলে হবে না। এখন এখানে দেখেন তো 2 নাম্বার আছে কি, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। কি আছে? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। একটু ঠান্ডা লাগছে। এইখানে প্রাইস অ্যাকশনের যদি আপনি প্রপারলি মাস্টার হইতে চান, আপনার 4টা জিনিস মাস্ট বি দরকার। আগে আমি নামগুলো বলে দিই, ট্রেন্ড, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন। আমি মনে করি পার্সোনালি, আমি মনে করি এই 4টা জিনিস যদি আপনি বুঝতে পারেন, আপনি প্রাইস অ্যাকশনে মাস্টার হয়ে যাবেন, ওকে? আর প্রাইস অ্যাকশনে কিন্তু কোনো ইন্ডিকেটর কিন্তু ইউজ হয় না, ওটা নিজে একটা লিডিং ইন্ডিকেটর, বুঝা গেছে? আপনি প্রাইস দেখবেন, এই কথাগুলো লাস্টে বলবো, আগে এক একটা করে বুঝাই, ওকে? আমাদের তো ট্রেন্ড চলে গেল, ট্রেন্ড কিন্তু ক্লিয়ার। এবার আছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ওকে? আমরা একটা হোয়াইট পেজ নিই।
আমরা কিন্তু এর আগের ক্লাসটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে ক্লাসটা করাইছি, বলছিলাম যে আমি ধাপে ধাপে আগাবো, যদি একবারে মাথায় উঠে যায় তাহলে বুঝবেন না। এখন তারাই বুঝবেন যারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ক্লাসটা ছিলেন, সাপোর্ট মানে কি, রেজিস্ট্যান্স মানে কি। এখন যদি এই নিয়ে আবার কথা বলতে যাই তাহলে আমার আবার 1 ঘন্টা সময় চলে যাবে। তো আমরা যারা ছিলেন তারা তো বুঝতেই পারবেন এখন, আর যারা না বুঝবেন সাপোর্ট রেজিস্ট্যান্স মানে কি, আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, ওগুলো দেখে নেবেন ভিডিওটা, হ্যাঁ। আর লাইভ ক্লাসে নিচে দেওয়া আছে পার্ট বাই পার্ট। ওকে, এখন হলো এটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, আমাদের 2 নম্বরে প্রাইস অ্যাকশনের 2 নম্বর পার্ট হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমাদের জানতে হবে। উপরে অলওয়েজ রেজিস্ট্যান্স, নিচে হচ্ছে অলওয়েজ সাপোর্ট, এইটা অ্যানালাইসিস করতে হবে। এখানে কিন্তু আছে, এখানে কি আছে, ট্রেন্ডও আছে, ট্রেন্ড আছে, ব্রেক দিল, আছে ব্রেক দিল, আছে ব্রেক দিল। আপনি যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এটার কাজ কি, এটা কিভাবে কাজ করে এটা যদি বুঝেন তাহলে আপনি এই যে প্রাইস অ্যাকশনের যে মার্কেটটা মানে অ্যানালাইসিসটা, এটা আপনি একদম ইজিভাবে শিখতে পারবেন, করতে পারবেন, আপনি মাস্টার হয়ে যাবেন। তো এটা নিয়ে আর কথা না বাড়ালাম, এরপরটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ওকে, সাপোর্ট হচ্ছে নিচে থাকে, রেজিস্ট্যান্স হচ্ছে উপরে থাকে, জাস্ট ওয়েট। ওকে, এবার হচ্ছে আচ্ছা এটা আমরা ব্যাকে দিয়ে দিই, একবার সব ড্র রিমুভ করে দিই। ওকে, এরপরটা কি আছে, সবসময় আমি বলি না ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, 3 নাম্বার হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমি বলছিলাম ভাই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কিন্তু হেভি হেভি ডিমান্ড, এটা কিন্তু সব জায়গায় কাজে লাগে। দেখেন প্রাইস অ্যাকশনে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন লাগতেছে। এখন আপনি হুট করে খালি মার্কেটের ভলিউম দেখলেন, মার্কেট বা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স চিনলেন, ক্যান্ডেলস্টিক প্যাটার্নই জানলেন না, আপনি কি কিছু শিখতে পারবেন? কোনোদিনও পারবেন না। মার্কেটে হালকা একটু শ্যাডো ছাড়লো, গাইস মার্কেটে এখানে মনে করেন গাইস সেলার আছে, সেলার আছে, যারা শিখায় আর কি আপনাদের, যারা শেখাচ্ছে এখন, গাইস এরপরে ডাউনে এন্ট্রি নেবেন। এটা কি ভাই, এটা কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে আমাদের মানে একটা মানুষের হার্ট, হার্ট ছাড়া যেমন সে মনে করেন যে চলতে পারে না, সে ডেড, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছাড়া এই মার্কেটটাই ডেড। আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নে মাস্টার হইতে হবে। এখানে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই 3টা জানেন জাস্ট, আরও আছে, এই 3টা জাস্ট আপনি ঠোঁটের আগায় রাখেন, আপনি কিং হয়ে যাবেন, প্রফেশনাল ট্রেডার হইতে পারবেন। দেখেন এখন কি প্রাইস অ্যাকশনে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন লাগতেছে না, সাপোর্ট রেজিস্ট্যান্স লাগতেছে না, ট্রেন্ড লাগতেছে না, চার্ট প্যাটার্নও আছে, দাঁড়ান আগে একটা করে বুঝাই। এখন হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি গো, আমরা প্রথম 3টা ক্লাস মানে নিছিলাম, যেটা আপনাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর আমাদের 3টা ভিডিও আছে এটার নিচেই। এখন এই প্যাটার্নগুলো এমন আছে অনেকগুলাই, এরমের আছে, হ্যামার আছে, হ্যাঙ্গিং ম্যান আছে, ডাবলের ভিতর আপনার অনেকগুলো আছে কিন্তু দেখবেন, বুলিশ অ্যাঙ্গেল ফিঙ্ক আছে, হোয়াইট শোল্ডার আছে ট্রিপলের ভিতর। এইগুলা অ্যানালাইসিস করা, আই মিন ওই প্রাইসটা, ওই যে জিনিসটা, এইগুলো যে হবে মার্কেটের কোন জায়গায় হইলে কি হবে, আমাদের এইটাও মাথায় ঢুকাইতে হবে। তারপর সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে হবে, তারপর ট্রেন্ড বুঝতে হবে, সবগুলা মিলে একটা কম্বিনেশনে হচ্ছে আপনার প্রাইস অ্যাকশন জিনিসটা অ্যানালাইসিস করবেন, আই মিন মার্কেটটা অ্যানালাইসিস করবেন আপনি, কোনো ড্র ফ্রো করে না, চোখ দিয়ে ইমাজিন করে, কোনো ইন্ডিকেটার, আমি তো আগেই বলছি প্রাইস অ্যাকশনে কোনো ইন্ডিকেটার কাজে আসে না, ওটা নিজেই একটা ইন্ডিকেটার, সব ইন্ডিকেটার ওইটারও এই প্রাইস অ্যাকশনটাকে ফলো করেই ইন্ডিকেটারটা ইউজ হয়, আই মিন মেক হয়। আমাদের চার্ট মানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানা দরকার, জানতে হবে। ওকে, যারা আগের ক্লাসগুলো ছিলেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানেন, তারা তাদের জন্য এই যে প্রাইস অ্যাকশন জিনিসটা এটা একদম ইজি হয়ে যাবে। ওকে, এটা তো গেল ক্যান্ডেলস্টিক গেল, এরপর আছে কি, সরি, এরপর আছে চার্ট প্যাটার্ন। আমার একটা ভুল হয়েছে কি আমরা চার্ট প্যাটার্ন নিয়ে ক্লাসটা করিনি, এটা আমার মাথায় ছিল না, আমার পার্ট বাই পার্ট আগে ছিলাম। তো এরপর হচ্ছে চার্ট প্যাটার্ন, চার্ট প্যাটার্নের ক্লাস কালকে দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, এরপরে 4 নাম্বারটা হচ্ছে কি আমাদের চার্ট প্যাটার্ন। চার্ট প্যাটার্ন নিয়ে কালকে বা পরশু দিন একটা ক্লাস আসবে, হ্যাঁ এখন তো আমি লাইভে আছি, এরপরের ক্লাসটা আর কি চার্ট প্যাটার্ন নিয়ে আমরা ইনশাল্লাহ করার ট্রাই করবো। এরপর হচ্ছে চার্ট প্যাটার্ন। এখন এই যে 4টা জিনিস, এখানে এই 4টা জিনিস কি কি ছিল, ট্রেন্ড ছিল, তারপরে কি ছিল সাপোর্ট রেজিস্ট্যান্স, তারপর কি ছিল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তারপর কি ছিল আবার চার্ট প্যাটার্ন। এই 4টা জিনিস কম্বিনেশন করে হচ্ছে আপনি মার্কেট অ্যানালাইসিস করবেন। ওই যে প্রথমে বলছিলাম মার্কেটের প্রাইস অ্যানালাইসিস করা, ক্যান্ডেলের প্রাইস অ্যানালাইসিস করা। এখন একটা ক্যান্ডেলের আপনি হুট করে প্রাইস অ্যানালাইসিস করতে পারবেন না, স্টাডি করতে পারবেন না, আপনার এটা করতে গেলে আপনার এই 4টা জিনিসের প্রয়োজন।
এই চারটা জিনিসের প্রয়োজন, আমি এইখানেই দেখো এই চারটা জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে ট্রেন্ড, দুইটা হচ্ছে সাপোর্ট, 2 নাম্বার 3 নাম্বার হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, 4 নাম্বার হচ্ছে চার্ট প্যাটার্ন। ওকে, এখন আমরা যদি চার্টে যাই তাহলে বুঝতে পারবো। আপনাদের কি এই পর্যন্ত কি কোনো সমস্যা হয়েছে? এই পর্যন্ত বুঝতে কি কোনো সমস্যা হয়েছে বলেন, কমেন্ট করেন, আমি বুঝবো। অলওয়েজ রেসপেক্ট ব্রো, থ্যাংক ইউ, লাভ ইউ সবুজ, লাভ ইউ টু। না না সমস্যা নাই, এর থেকে ডিটেলসে পৃথিবীর কোনো ট্রেডার আপনাদের বোঝাবে না, একদম ইজিভাবে বোঝাচ্ছি, একদম ইজিভাবে। যেমন 1 + 1 + 1 + 1 ইকুয়াল টু কত? কত হয় এখানে? 4 হয় না? সেম জিনিসটা এখানে সবগুলা ট্রেন্ড, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, এই চারটে আপনি কম্বিনেশন করবেন, কম্বিনেশন করে হচ্ছে মার্কেটে অ্যানালাইসিস করবেন। একটা প্রাইস, একটা ক্যান্ডেল, আমরা এর আগেই জানছি, আমরা এর আগেই কিন্তু জানছি দেখেন যে মার্কেট রেজিস্ট্যান্সে গেলে কি করবে, ব্রেকআউট হবে, এই সব নিয়ে আলাদা আলাদা ভিডিও আছে। এখন আমি এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক ক্লাস আগাবে ভাই, অনেক দূর হয়ে যাবে। ক্যান্ডেল, এখানে একটা ক্যান্ডেল হলো, এখানে একটা ক্যান্ডেল হলো, এটা কি ক্যান্ডেল হোক, কালার ডাজ নট ম্যাটার, যে কোনো কালার হোক, কি হবে এটা? আমি কিন্তু এটা অ্যানালাইসিস করে করে আগের ক্লাসগুলোতে এটা কিন্তু একটা ক্যান্ডেল অ্যানালাইসিস করে করে বুঝাইছি, এই ক্যান্ডেল এই কারণে, বায়ার থাকার কারণে হয়েছে এমন, সেলার থাকার কারণে হয়েছে এমন। এখন মার্কেটে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট তারাই টিকবে যে দল ভারী হবে। ওই যে রশি খেলা, এই যে রশি খেলাতে এখন এই দল যদি জিতা যায়, মনে করেন এই দল হচ্ছে বায়ার, আর এই দল যদি হাইরা যায়, এই দল হচ্ছে সেলার। বায়ার যদি জিতে যায় মার্কেট আপ ট্রেন্ডে চলবে, যদি সেলার এখন জিতে যায় তাহলে ট্রেন্ড ডাউনের দিকে রিভার্স করবে, আসবে। মার্কেটে সবসময় সেলার অ্যান্ড বায়ার থাকে, সেলার আর বায়ার, এই দুইজনরে আপনার কন্ট্রোলে রাখতে হবে, বুঝতে হবে এই দুইজনের মুভমেন্ট কি, এই দুজন কি করতে যাচ্ছে, এখানে কি বায়ার অ্যাক্টিভ আছে না সেলার আছে, এদের অ্যানালাইসিস করতে হবে আপনার। এখন ওই অ্যানালাইসিস করতে গেলে তো আপনার ট্রেন্ড বুঝতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝতে হবে, ক্যান্ডেলস্টিক বুঝতে হবে, প্যাটার্ন বুঝতে হবে। আপনি যদি এই কয়েকটা জিনিসে মাস্টার হন তাহলে আপনি প্রাইস অ্যাকশনের কিং, আপনার জন্য একদম ইজি। ওকে, এখন আমরা যদি চার্টে যাই, চার্টে গেলে বুঝতে পারবো। আমি আবারও বলতেছি প্রাইস অ্যাকশন মানে কি, আমি কিন্তু আবারও বলতেছি, কথাটা একদম মনোযোগ সহকারে শুনবেন। ক্যান্ডেলের প্রাইস, একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের প্রাইস, এই ক্যান্ডেলের প্রাইসটা স্টাডি করা, মানে এই ক্যান্ডেলটা কি করবে, কি করতে পারে, এরপরে ধাপ কি ওর, এটা স্টাডি করা, এটা নিয়ে মনে করেন যে অ্যানালাইসিস করাই হচ্ছে প্রাইস অ্যাকশন। এখন এটার ভিতরে আবার অনেকগুলো পার্ট আছে, ওই চারটা জিনিস আপনি কম্বিনেশন করবেন, কম্বিনেশন করে যখনই আপনি অ্যানালাইসিস স্টার্ট করবেন, অ্যানালাইসিস করা শুরু করবেন, তখনই ফাইনাল টাচ হয়ে যাবে, তখন প্রপারলি আপনি প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস করা বুঝতে পারবেন। সিঙ্গেল নর্মাল ভাষায় বোঝায় হচ্ছে ক্যান্ডেলের প্রাইসটাকে অ্যানালাইসিস করা বা স্টাডি করাকে হচ্ছে প্রাইস অ্যাকশন বলা হয়। ওকে, ক্লিয়ার? এখন ওই প্রাইস অ্যাকশনটা বুঝতে গেলে হচ্ছে আমাদের প্রথমত ট্রেন্ড বুঝতে হবে, তারপর সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝতে হবে, আমি কিন্তু 3-4 বার করে রিপিট করতেছি, তারপর হচ্ছে কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বুঝতে হবে, তারপর হচ্ছে চার্ট প্যাটার্ন বুঝতে হবে। আর ট্রেন্ড কি এমনি চলে সেটা তো আমি ড্র করেই দেখাইলাম, যারা নাচ দেখছেন এগেইন ব্যাকে যাবেন, ভিডিও স্কিপ করবেন, পিছনে যাবেন, ওটা ড্র করা আছে, দেখে নেবেন। ওকে, আমরা হচ্ছে এখন চার্টে যাব। আজকে কি লাইটিং এখন প্রবলেম হচ্ছে নাকি? না, হবে না, আই থিঙ্ক হবে না, জাস্ট ওয়েট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার লিঙ্ক হচ্ছে না। হ্যাঁ, ইউটিউব চ্যানেল রেখে দিব, ফেস রিভিল করেন ভাইয়া, ইনশাল্লাহ করবো কোনো এক সময়। এখানে কোনো ব্রোকারের কোনো কথা হবে না, এই যে জিনিসগুলো শেখানো হচ্ছে এটা যে শুধু বাইনারির জন্য তা না, আপনি যে কোনো প্ল্যাটফর্মে এটা ইউজ করতে পারবেন। ওকে, আচ্ছা এখন এই জিনিসটা দেখেন তো, এখানে কি কি চলতেছে, এটা
এটা কি বলছিলাম ট্রেন্ডের কথা, তখন প্রথমেই বলছিলাম ট্রেন্ডের কথা। এইখানে কি 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 ট্রেন্ড? এটা এটা কি ট্রেন্ড? ট্রেন্ডই যদি না চিনেন ট্রেডার হবেন কেমনে? ট্রেন্ডের ফ্রেন্ড হইতে হবে, তাহলে লাইফে কিছু করা যাবে। ট্রেন্ড বুঝতে হবে। একটা কথা আছে যে ট্রেন্ডের ফ্রেন্ড হইতে হয়। ওকে, এটা কি ট্রেন্ড কমেন্ট করুন দেখি কারা কারা বুঝেন। এটা কি ট্রেন্ড? আমি ড্র করে দিচ্ছি। ভাই আমি ফেস্টিভ্যাল নিয়ে কি লাগাইলেন? আমার চেহারা তো ভালো না ভাই, ভয় পাবেন দেখলে, এর জন্য ফেস্টিভ্যাল করি না। এটা কি ট্রেন্ড গো? এটা কি ট্রেন্ড? আপ ট্রেন্ড, গুড। যারা লিখছে আপ ট্রেন্ড আপ ট্রেন্ড আপ ট্রেন্ড, গুড। এই তো বুঝছে ভাই, আপ ট্রেন্ড। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম ট্রেন্ডের কথা। ট্রেন্ডের কথা কি বলছিলাম? এইখানে একটু দেখেন তো ভাই কি আছে। এখানে কি আছে? এইখান থেকে অ্যাকুমুলেশন হইলো, বলছিলাম এই যে, সরি সেটা কই, এক সেকেন্ড জাস্ট ওয়েট। এখানে দেখেন তো, এই যে এক নাম্বারটা অ্যাকুমুলেশন, ওয়েট দেখেন এখানে কি হইলো, অ্যাকুমুলেশন। তারপর কি হইলো, হালকা করে ডিস্ট্রিবিউশন হয়েছে, মানে সেল হয়েছে, বুঝবেন কথাটা। এরপর কি হলো, আবার পাবলিক পার্টিসিপেশন হয়েছে, পাবলিক আইছে, দেন উঠলো, তারপর আবার হালকা করে একটু ডিস্ট্রিবিউশন হয়েছে, তারপর কিন্তু আবার পাবলিক পার্টিসিপেশন করতেছে। এখন আমি জানি যে মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে, মার্কেট এইখানে এখানে এই জিনিসগুলো হয়েছে। এখন আপনি এখানে অ্যানালাইসিস করবেন কোন জায়গায়টুকু। এখানে প্রাইস অ্যাকশনের কাজ কি, কিভাবে বুঝবেন? এখানে প্রাইস অ্যাকশনের কি আছে? প্রাইস অ্যাকশনের একটা পার্টি কিন্তু আমরা এই যে করে নিলাম রাইট নাও, ট্রেন্ড। ট্রেন্ড বুঝতে হবে। আপনি বুঝতে পারতেছেন আপ ট্রেন্ড মার্কেট আছে। আপ ট্রেন্ড মার্কেট যেহেতু আছে, এখন আমাদের কি বোঝা লাগবে? ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। প্রথমে গেল ট্রেন্ড, বুঝবেন দেখেন একটা চার্টের ভিতর কয়টা জিনিস কাজ করতেছে। এখানে আছে আপনার কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে। এটা কি মার্কেটের সাপোর্ট, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আছে, দুইটা গেল। যেহেতু আমরা প্যাটার্নের ক্লাস করাইনি, এখানে ওই রকমের কোনো প্যাটার্ন নাই, ডবল টপ টপ তো দেখি না, ওটা নাই। যাই হোক, আরও একটা মনে করেন যে আছে। এখানে অলরেডি কিন্তু আমরা তিনটা জিনিস দেখতে পারতেছি। এখন এই তিনটা জিনিস যদি আমরা কম্বিনেশন করি, অ্যানালাইসিস করে স্টার্ট করি, এরপরে মার্কেট কোন দিকে যাবে এটাকে আমরা অ্যানালাইসিস করতে পারবো না? এই তিনটা জিনিসই যেহেতু আমাদের জানা আছে, মার্কেট কোন দিকে যাবে আমরা কি বুঝতে পারবো না? যেহেতু এই জায়গাটুকুতে আবার অ্যাকুমুলেশন হয়েছে, মার্কেট এই জায়গাটাই, জাস্ট ওয়েট জাস্ট ওয়েট, এই জায়গাটা দেখবেন জাস্ট, এটা মনে করেন, মনে না, এটা মার্কেটের একটা সাপোর্ট। বুঝতেই পারছেন আপনি যে এখানে সাপোর্ট আছে, বুঝবেন কথাটা। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মেক করছে এখানে অনেকগুলা। এটা মার্কেটের যদিও টপে মেক করছে ক্যান্ডেল, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সিঙ্গেল ডাবল ট্রিপল নিয়ে অনেকগুলো ক্যান্ডেল এখানে আছে, যেটা বলতেছে যে মার্কেট এখন ডাউনে যাবে। বাট মার্কেটে বায়ার আছে, কে আছে? বায়ার আছে। ওই যে বলছিলাম দড়ি টাইনে যেদিকে নিতে পারবে তারা জিতবে। এখানে জিতে গেছে বায়ার। বায়ার যখন জিতছে তখন ট্রেন্ড কোন দিকে যাচ্ছে? এই যে যে রেসিস্ট্যান্সটারই মার্কেট এখন সাপোর্ট বানায় উঠতেছে, এটা কিন্তু একটা রেসিস্ট্যান্স। এই যে যেহেতু আপ ট্রেন্ড গেছে, এটা কিন্তু মার্কেটের একটা রেসিস্ট্যান্স। এখন মার্কেট সাপোর্ট বানায় আস্তে আস্তে আপের দিকে উঠতেছে। সিম্পল জিনিস, একদম ইজি জিনিস। আচ্ছা আপনাদের একটু সাইডওয়েজ মার্কেট দেখায় তাহলে বুঝতে পারবেন। আপে যেহেতু উঠতেছে তাহলে মার্কেট আরো আপে যাইতে পারে, আর একটু খানিক ধরে আমাদের অ্যানালাইসিস করতে হবে। এই যে এখানে আবার সিঙ্গেল সিঙ্গেল ক্যান্ডেল বানাচ্ছে, সিঙ্গেল, মানে এটা রেট হলে না, ঠিক আছে, দেখে তো সমস্যা হচ্ছে। আচ্ছা আমি জুম দিয়ে দিচ্ছি, সরি। এই যে মার্কেট এখানে কি কি বানাচ্ছে গো, এখানে এখানে কি কি ক্যান্ডেল বানাচ্ছে, সিঙ্গেল আছে, ডাবল আছে, দেখেন। এখন বেসিক্যালি যেহেতু আমাদের সিঙ্গেল বা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়েছে, এমন কিছু ক্যান্ডেল হয়েছে যেগুলো ডাউনের দিকে ইন্ডিকেশন দিচ্ছে যে ডাউনে এখন মার্কেট যাবে। হ্যাঙ্গিং ম্যান আছে, স্প্রিং টপ আছে, ড্রাগন ফ্লাই ডজি আছে, যেহেতু মার্কেট ডাউনের দিকে যাবে। এই জন্য বলছিলাম যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মাস্ট বি জানা দরকার, সর্বপ্রথম ওটা জানতে হবে। বাট মার্কেটে দেখতেছি সেলার, মানে বায়ার আছে মার্কেটে। এরপরে যদি আরো দুই তিনটা বায়ার ক্যান্ডেল, ওই যে বুলিশ ক্যান্ডেল মেক হয়, তাহলে মার্কেট এটার আবার সাপোর্ট বানায়, আবার অ্যাকুমুলেশন হচ্ছে, মার্কেট আরো আপের দিকে যাবে। দেখেন প্রত্যেকটা জিনিসই কিন্তু কাজে লাগতেছে, ট্রেন্ড লাগতেছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন লাগতেছে, সাপোর্ট লাগতেছে, রেজিস্ট্যান্স লাগতেছে আমাদের মার্কেটে, দেখছেন? দেখেন আবার যদি এখানে দেখি, আমরা দেখবো আগে, আমরা তো হুট করে এন্ট্রি নিব না, দেখবো যদি এখানে দেখি যে না
রেড ক্যান্ডেল বানাচ্ছে, রেড ক্যান্ডেল মেক করতেছে, বেয়ারিশ ক্যান্ডেল মেক করতেছে মার্কেটের টপ থেকে বা রেসিস্ট্যান্স থেকে, এটা এখন মনে করেন মার্কেটের রেসিস্ট্যান্স। আমাদের দেখতে হবে এখন ক্যান্ডেল কি করতেছে। আমি প্রথমে একটা কথা বলছি, ক্যান্ডেলের প্রাইস স্টাডি করতে হবে। ওই ক্যান্ডেলের প্রাইস স্টাডি করতে গেলে সাপোর্ট লাগবে, রেসিস্ট্যান্স লাগবে, এগুলো লাগবে, মাস্ট লাগবে, ট্রেন্ড লাগবে। এখন আমরা চলে আসলাম সিঙ্গেল ক্যান্ডেলে, ক্যান্ডেল অ্যানালাইসিস করতেছে। আপনাদের দেখতে সমস্যা হচ্ছে, এই যে জাস্ট ওয়েট, দেখেন কি হইলো, বায়ার সেলার আছে মার্কেটে, এটা হচ্ছে সেলার ক্যান্ডেল, বেয়ারিশ ক্যান্ডেল মেক করতেছে। আবার এখানে দেওয়াও আছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেওয়া আছে। আমাদের ওরা বলছে যে মার্কেট এখন ডাউনের দিকে যাবে, বাট আমরা ওয়েট করব, দেখবো যে কিছুটা সময় আমরা এখানে দেখব। যদি এখানে বুলিশ ক্যান্ডেল মেক করে তাহলে এই যে রেসিস্ট্যান্স হয়ে যাবে মার্কেটের সাপোর্ট, মার্কেট আরো উপর দিকে যাবে, আপের দিকে যাবে, রিভার্স করবে, আপে যাবে। আর যদি এখানে দেখি যে আমাদের সেলার আছে, আই মিন বেয়ারিশ ক্যান্ডেল মেক করতেছে টপ থেকে, যেহেতু সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হ্যামার আছে, এখানে স্প্লিং টপ আছে, তাহলে ক্যান্ডেল ডাউনের দিকে রিভার্স করবে। আমরা আরো 2-3টা ক্যান্ডেল দেখবো এরকমের। যদি দেখি যে বেয়ারিশ ক্যান্ডেল মেক করতেছে, দেন আমরা ডাউনের জন্য অ্যানালাইসিস করা স্টার্ট করব। এটাই প্রাইস অ্যাকশন। আপনার মার্কেটে ক্যান্ডেলের প্রাইসটা স্টাডি করতে হবে। এটা টোটাল 3-4টা জিনিস কম্বিনেশন করে আপনি স্টাডি করবেন, অ্যানালাইসিস করবেন, এটাই প্রাইস অ্যাকশন। একদম ইজি ভাই। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ব্যাপারটা আমি অন্য মার্কেটে দেখাচ্ছি, এখানে যেহেতু অতটা ভালো না, আমাকে একটা সাইডওয়েজ মার্কেট লাগবে। ওয়েট, কথা কি মানে বুঝতে পারতেছেন আপনারা? তাই বলেন, না বুঝলে আমি আবার বোঝাবো, সমস্যা নেই। এর থেকে ডিটেলসে বলার সম্ভব না। বুঝতে পারছি, হ্যাঁ ভাই বুঝছি। আমি চাইলে কি এটা পেইড কোর্স করতে পারতাম না? আপনারা যারা পেইড কোর্স করছেন এর কাছে, যে পেইড কোর্সে কি এগুলো শিখায় বলেন? আল্লাহ নলেজ দিছে আপনাদেরকে, আমি ফ্রি দিচ্ছি, আমার সমস্যা নেই তো। আমি কেন আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিব? আমি কেন? এটা চাইলে আমি পেইড করতে পারতাম, আমার দরকার নেই তো। আমরা যারা বাংলাদেশের ট্রেডার আছে, কথাটা বুঝবেন, বাংলাদেশের যারা ট্রেডার আছে তাদের অনেক টাকা, অনেক শো অফ টু অফ করে, ফাইন, মানলাম। তো তুই এই কোর্স বিক্রি কেন করিস তোরা? হয় একটা মানুষ, আপনি জব করেন, আপনার ট্রেডিং শেখার অনেক ইচ্ছা, হ্যাঁ, এখন আপনি জব করেন হচ্ছে 5,000 টাকার একটা জব করেন, বাট ট্রেডিংয়ের কোর্সের দামই আছে 5,000 টাকা, বুঝবেন কথাটা। এখন আপনি ওই 5,000 টাকা দিয়ে হচ্ছে আপনার খাবার খাইতে হবে, বাসা ভাড়া দিতে হবে, বা ফ্যামিলিরে পাঠানো লাগবে। আপনার শেখার খুবই আগ্রহ, আমি ট্রেডিং শিখবো, বাট কোর্সের দাম হচ্ছে 5,000 টাকা। এখন আপনি বাসায় দিবেন না কোর্সের টাকায় দিবেন? আর কোর্সের মনে করেন যে আপনি করলেন, ওর কাছেই 5,000 টাকা দিলেন, কষ্ট মষ্ট করে বাসাও টাকা দিলেন না, না খেয়ে থাকলেন, হ্যাঁ, থেকে আপনি 1 মাস বাসা ভাড়াও দেন নাই, বুঝেন? আপনি ওর কাছ থেকে কোর্সটা করলেন 5,000 টাকা দিয়ে, কিন্তু আগাগোড়া কিচ্ছু বুঝলেন না, যাও শিখছেন ভুলভাল মার্কেটে, এরপরে আবার বাপের জায়গা জমি বিক্রি করে মার্কেটে এন্ট্রি নিলেন, সবই লস। এগুলো তো শিখা লাভ নাই। আমরা এখানে কি দেখছি, আমি কি দেখছি জানেন? বেসিক্যালি প্রত্যেকটা মানুষের ইচ্ছা করে টাকা আর্নিং করতে, ইচ্ছা না, এটা সবারই স্বপ্ন যে আমি হিউজ টাকা আর্নিং করবো, অনেক টাকার মালিক হব আমি। ট্রেডিং ইজি আর্নিং, বাট এটা কিন্তু অনেক রিস্ক একটা প্ল্যাটফর্ম, এটা মাথায় রাখতে হবে আমাদের। আমরা কি দেখছি যে একজন মানুষের শেখার আগ্রহ আছে, তো আমরা ফ্রিতে শিখাই, আমার সর্বোচ্চ গেলে 1 ঘন্টা টাইম ওয়েস্ট হয়, সমস্যা নেই, আমি আপনাদের জন্য ওয়েস্ট করতে রাজি, বাট শিখেন, প্রপারলি শিখেন। আমি যে যে জিনিসগুলো দেখাচ্ছি, এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করেন, পেপার ওয়ার্ক করেন, পেপার স্টাডি করেন, খাতার কলম নিয়ে বসে বসে ড্র করেন একা একা। চক আর স্লেট আছে বাসায় পোলাপানের পিচ্চির, ওটা দিয়ে ড্র করবেন, মুছবেন, ড্র করবেন। এটা কষ্ট করতে হবে, হুট করে আপনি একদিনে ট্রেডার হইতে পারবেন না। এটা একটা সাধনার জিনিস, অনেক সময় আপনার ব্যয় করতে হবে, প্রচণ্ড টাইম দিতে হবে এটার পিছনে, দিন রাত এক করতে হবে, তাহলে আপনি টাকার মুখ দেখতে পারবেন। আমরা এটা শিখতেছি, ট্রেডিং শিখতেছি, বাট আমাদের মাথায় এটা রাখতে হবে, আমার যেটা মেইন ইনভেস্ট, ওইটাই যেন কখনো টাচ না লাগে। যেহেতু আপনারা বিগিনার, প্রফিট আর আশা করবেন না, শুধু ক্যাপিটালটা ধরে রাখেন, ওকে? অনলি ক্যাপিটালটা ধরে রাখার ট্রাই করেন। বুঝেন, আপনি $100 ডিপোজিট করছেন, মনে করেন $100 ডিপোজিট করছেন, আপনি $100 দিয়ে 1,000 করতে হবে না অনকে, $1,000 করার দরকার নাই, আপনি এই $100 নাড়ান চাড়ান, এটা দেয়া দেখবেন যেন এখান থেকে মাইনাস যেন না হয়, লস যেন না হয়।
মেইন ক্যাপিটালটা ধরে রাখেন। সাঁতার শিখতে গেলে অনেক সময় পানি খাইতে হয় জানেন, মানে গালের ভিতর পানি যায়। ট্রেডিংয়ে লস হবে, লাভও হবে, যেহেতু বিগিনার আপনারা, আপনাদের প্রথম দিকে লস হবে, বাট ওই লসটা যেন হিউজ অ্যামাউন্টের না হয়, অল্প অল্পর ভিতর সীমাবদ্ধ রাখেন। বুঝা গেছে? আমার কথা কেউ কিছু মনে করবেন না ভাই। আচ্ছা, আমরা এখন হচ্ছে ওই যে সাপোর্ট অ্যাসিস্ট্যান্সের ব্যাপারটা আসবো। জাস্ট ওয়েট, আমরা দেখি মার্কেটে কি করতেছে। আর একটু ক্লিয়ার লাগবে, কারণ দেখি পিছনে আছে কিনা, আর একটু একদম ক্লিয়ার লাগবে। দেখি দূর থেকে দেখি। আচ্ছা, এই যে পাওয়া গেছে। ওকে, ওয়েট, জাস্ট ওয়েট। আমার গলা শুকিয়ে গেছে, একটু পানি খেয়ে নি, অনেক কষ্ট হয়ে গেছে কথা বলতে বলতে। হ্যাঁ, জাস্ট ওয়েট ভাইয়া, 1 মিনিট। অনেক কথা বলতে হয় তো, কষ্ট হয়ে যায় অনেক। কেউ আমার কোনো কথায় কষ্ট পাবেন না ভাই, আর কোনো জিনিস না বুঝলে কমেন্ট করবেন যে ভাই জিনিসটা বুঝিনি। আর যদি আপনারা আমার থেকে ভালো জানেন অবশ্যই বলবেন যে ভাই এখানে এখানে এটা, অবশ্যই বলবেন, জ্ঞানের কোনো শেষ নাই। আমি ক্ষুদ্র জ্ঞানী একটা মানুষ ভাই, আমি যে অনেক মহাজ্ঞানী এমন কোনো কিছু না, আমি একদমই ক্ষুদ্র জ্ঞানীর একটা মানুষ। ওকে, আই এম ব্যাক, জাস্ট ওয়েট। আমরা একটা হরিজন্টাল লাইন নিব এখন, বা আপনি ট্রেন লাইনও নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। ওকে, এটা কালারটা চেঞ্জ করে দিই আমরা। আপনাদের ক্লাস কেমন লাগতেছে ভাই? আমি শুধু একা একা বক 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 করেই যাচ্ছি, কেউ কিছু তো বলেন না তো ভাইয়া। ক্লাস কেমন লাগতেছে? আচ্ছা, এটা দেখেন তো কি। আচ্ছা, আগে দেখি ক্লাস কেমন লাগতেছে। ভালো, নাইস ভাই, আমি একদম নতুন আজকে আপনার ভিডিও দেখতেছি। সাপোর্ট কখন রেসিস্ট্যান্স হয় আগে ক্লাসে দেওয়া আছে। আমরা এখানে কোনো ব্রোকারের নাম না বলি। বিগ ফ্যান, থ্যাংক ইউ। আপনারা যে কোর্সগুলো করতেছেন, আই মিন আমরা করাচ্ছি ভাই, এটা যে কি কোনো একদিন মনে করবেন যে না, সানি নামে একটা ছেলে ছিল আমাদের ভাই ফ্রিতে শিখাই দিয়ে গেছে। বাংলাদেশে এখন যারা ট্রেডিং শিখায় এদের নিজেদের, আমরা কিন্তু অনেক ওল্ড, অনেক পুরনো, দেখবেন এখন যারা আছে ভাই এরা এই সাপোর্টার রেসিস্ট্যান্স, মার্কেটে শ্যাডো আছে, মার্কেট ডাউন, এন্ট্রি নেবেন, এইগুলাই শিখাবে, ভুলভাল জিনিস। এটা তো লাইভে আছে, যদি আপনার আমার কোনো কথার ভিতর যদি কোনো ভুল পান, কোনো ব্যক্তি প্রত্যেকটা ভুলের জন্য $1,000 আমি দিব তাকে, $1,000 আমার শিখানোর ভিতর যদি কোনো কথা ভুল হয়, যে এখানে এটা হলে এটা হবে না ভাই, আপনি ভুল বলছেন, প্রুফ সহকারে, এক একজন পার্সনের জন্য $1,000 ডলার ডলার যান, এক একজন পার্সন। ওকে, এখন আমরা এইখানে দেখেন তো, এই যে এখন আমরা এটা পুরোটা প্রাইস অ্যাকশন নিয়ে কাজ করব। ওকে, এই জায়গায় আমরা বলছিলাম কি নিয়ে কাজ করব, ট্রেন্ড নিয়ে, বুঝবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে, চার্ট প্যাটার্ন নিয়ে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে। এখন হচ্ছে আমরা ডাইরেক্ট অ্যানালাইসিস করব লাইভ, ওয়েট। ওকে, সবাই একদম দেখি, দাঁড়ান তো কেমন দেখাচ্ছে আগে দেখে নেই। এখানে কি জুম করা লাগবে আর একটু নাকি? আচ্ছা ওয়েট, আমি আবার দেখি, একটু জুম করতে হবে তাহলে আমরা বুঝতে পারবো। আবার বেশি জুম করলে তো ঝামেলা, এইটুকু ঠিক আছে।
জুম করেন ভাই, এর থেকে বেশি জুম করলে তো আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে পারবেন না ভাইয়া, মানে পুরোটা অ্যানালাইসিসটা বুঝবেন না। আচ্ছা ওকে, লেটস গো। আর একটু টাইম, মাত্র 5টা মিনিট আমাকে সময় দেন, আমি কমপ্লিট করে দিচ্ছি প্লিজ। ওকে দেখেন তো এখানে কি আছে, এইটা মার্কেটের একটা সাপোর্ট, বুঝবেন কথাটা। মার্কেট কি করছে, সাপোর্ট থেকে উঠছে, আর একটা এখানে ছিল রেসিস্ট্যান্স, বুঝবেন কথাটা। এটা প্রেজেন্ট রাইট না হচ্ছে মার্কেটের সাপোর্ট, বাট আমরা যদি পিছনে আরও দেখি তাহলে দেখবো যে এটা একটা মার্কেটের টপ বা রেসিস্ট্যান্স। মার্কেটে বাইরে অ্যাক্টিভ ছিল, আর এখানে ক্যান্ডেল বানাইছে, যে ক্যান্ডেলগুলো মেক করছে এখানে দেখেন কি কি মেক করছে, এখানে অনেকগুলো ক্যান্ডেল আছে, হ্যামার আছে, স্প্লিং বটম আছে, ইনভার্টেড হ্যামার আছে, টপে বানাইছে, যাওয়ার কথা ছিল ডাউনে, বাট সেলার ছিল, বায়ার ছিল বিধায় কিন্তু মার্কেট বুম আস্তে আস্তে আপের দিকে গেছে। ওয়েট, ম্যাজিক শুরু। মার্কেটে একটা সাপোর্ট ছিল, আচ্ছা মনে করলাম এইটাও আমাদের সাপোর্ট, এটা সাপোর্ট ছিল মনে না, এটা এখন স্ট্রং সাপোর্ট, জাস্ট ওয়েট দেখবেন। এটা মার্কেটের রেসিস্ট্যান্স বা টপ, এটা হচ্ছে মার্কেটের টপ, এটা টি আর কি, হ্যাঁ, বা রেসিস্ট্যান্স ধরে নেন। মার্কেট কি হইলো এখান থেকে, আমি এই যে কিছুক্ষণ আগে বলছিলাম অ্যাকুমুলেশন, পাবলিক পার্টিসিপেশন, জাস্ট ওয়েট, এটা একটা ট্রেন্ড, পুরাটা কি ট্রেন্ড গো, পুরাটা কি ট্রেন্ড, সাইডওয়েজ, সাইডওয়েজ মার্কেট, এটা পদ্মা সেতুর পিলারের মতো বলছিলাম না, জিগজ্যাগ, এই যে এরকমের, যেহেতু বোঝানোর জন্য হচ্ছে আমরা একটা মানে সাইডওয়েজ মার্কেট চুজ করছি আপনাদের বোঝানোর জন্য, জাস্ট আর কিচ্ছু না। ওকে এখন দেখবেন একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট, এটা রেসিস্ট্যান্স, আর মানে রেসিস্ট্যান্স, হ্যাঁ। মার্কেট শুরু হইলো, একদম মনোযোগ সহকারে দেখেন, মার্কেটে অ্যাকুমুলেশন হইলো, উঠলো, বুঝবেন এই পর্যন্ত হইলো, এখান থেকে ডিরেক্ট ডিস্ট্রিবিউশন হয়েছে, মার্কেট ডাউনে ফল করছে, বুঝবেন। মার্কেটে এখানে একটা ব্রেক আছে, গ্যাপ আপ আছে, মার্কেটে এখানে কি করলো, আবার অ্যাকুমুলেশন, আবার পাবলিক পার্টিসিপেশন হয়েছে, হওয়ার পরে ক্যান্ডেলের কথা পরে বলবো, আগে হচ্ছে আমরা ট্রেন্ড বুঝবো। দেন এখানে কি হইলো, ডিস্ট্রিবিউশন হয়েছে, বাট এখান থেকে আবার অ্যাকুমুলেশন স্টার্ট হয়েছে, আই মিন বায়ার আছে, নিল, এরপরে আবার ডিস্ট্রিবিউশন হইলো, আবার এইভাবেই চলতে আছে, অ্যাকুমুলেশন, ডিস্ট্রিবিউশন, পাবলিক পার্টিসিপেশন হচ্ছে। এইখান থেকে কিন্তু ফুললি প্যানিকই চলে গেছে, প্যানিক গেছে, দেন হচ্ছে মার্কেট ডাউন হয়ে চলে আসছে। এখন এটা তো ট্রেন্ডের ব্যাপার, ট্রেন্ড এইভাবে চলে। এখন এইখানে একটা জিনিস একটু লক্ষ্য করে দেখেন তো, এখানে কি কি ক্যান্ডেল মেক করছে এখানে, এইবার হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে এখানে, এটা কিন্তু মার্কেটের রেসিস্ট্যান্স বা টপ, বুঝবেন কথাটা। এখানে কি আছে, একটা স্প্রিং টপ আছে, একটা শুটিং স্টার আছে, জাস্ট দুইটার নাম বললাম আমি। ওকে, মার্কেটের টপে যখন একটা শুটিং স্টার হবে বা একটা স্প্রিং টপ হবে, তখন মার্কেট কোন দিকে রিভার্স করবে, ডাউনের দিকে। এবার ক্যান্ডেল বলতেছে আমাদের, একটা ক্যান্ডেল বলতেছে, আর প্রাইস অ্যাকশন কি বলতেছে, মার্কেটে যেহেতু একটা রেজিস্ট্যান্স আছে, মার্কেট এর আগে এখানে যাওয়ার পরে সেলার অ্যাক্টিভ ছিল এই জায়গাটায়। এখন আমরা দেখতেও পারলাম যে এখানে একটা স্প্রিং টপ আছে, একটা শুটিং স্টার আছে, মার্কেট লাগা খিস ডাউন চলে আইছে, বুঝবেন। এখানে এই যে জায়গাটা না, এটা কিন্তু ডবল টপ, এখানে ডবল টপ আছে, এটা ডবল টপ, এটা ডবল টপ মার্কেটের, এটা হচ্ছে চার্ট প্যাটার্ন, চার্ট প্যাটার্নে নেক্সট ক্লাস আসবে, এটা ডবল টপ আছে। ওই যে চার্ট প্যাটার্নের কথা বললাম, যে যারা মোটামুটি বুঝেন তারা বুঝতেছেন না আমি এখানে কি বলতেছি। চার্ট প্যাটার্ন আছে এখানে, চারটা জিনিসই কিন্তু কাজে লাগলো একটা প্রাইস অ্যাকশন অ্যানালাইসিসের ক্ষেত্রে। দেখেন সাপোর্ট লাগলো, রেজিস্ট্যান্স লাগলো, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন লাগলো, এখানে আবার এই যে কি আছে, এটা ডাবল টপও আছে, দেখলাম আমরা। দেন এরপরে কি আছে, অলরেডি চারটে জিনিসই কভার হয়ে গেছে। তারপরে আমরা অ্যানালাইসিস করতেছি, দেখতেছি যে মার্কেটের মুভমেন্টটা কি, মার্কেটে সেলার আছে না বায়ার আছে। সেলার বায়ার কেমনে বুঝবো, কনফার্মেশন ক্যান্ডেল হিসাবে ক্যান্ডেল মেক করতে হবে, আগে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হইতে হবে। এখন ওটা কোন জায়গায় হলো, সাপোর্টে হইলো না রেজিস্ট্যান্সে হইলো কোনো এক জায়গায়, এখন ওইটা অ্যানালাইসিস করতে হবে, ওই ক্যান্ডেলটা হইলে বেসিক্যালি মার্কেট কোন দিকে যায়। হওয়া মাত্র যে আমি এন্ট্রি নিব, এখানে স্প্লিং টপ হইছে, হওয়া মাত্র যে আমি ডাউনের জন্য এন্ট্রি নিব তা না, আমার মিনিমাম 2 থেকে 3টা ক্যান্ডেল দেখতে হবে, যে এই জায়গাটা কি, এই জায়গাটা কি আবার অ্যাকুমুলেশন হবে, আবার কি পাবলিক মানে আই মিন বায়ার কি অ্যাক্টিভ হবে, নাকি এখান থেকে ডিরেক্ট ডিস্ট্রিবিউশন হবে। যদি ডিস্ট্রিবিউশন হয়, আই মিন বেয়ারিশ ক্যান্ডেল যদি মেক হয়, রেড ক্যান্ডেল যদি মেক হয়, তাহলে আর আমি আপের ধারে নাই ভাই, আপে এন্ট্রি টোটালি নেব না, আমি ডাউনের জন্য এন্ট্রি নিব। এই যে অ্যানালাইসিস, এটাই প্রাইস অ্যাকশন, একদম ইজি।
এখানে কিন্তু কোনো প্রকার ইন্ডিকেটর নাই, দেখেন তো আছে নাকি? আমরা নিজেরাই এখন ইন্ডিকেটর হয়ে গেছি। প্রাইস অ্যাকশন নিজেই একটা ইন্ডিকেটর, প্রাইস অ্যাকশন নিজেই একটা ইন্ডিকেটর। যতগুলো ইন্ডিকেটর দেখেন সবগুলা এই প্রাইস অ্যাকশনটা অ্যানালাইসিস করে মেক হয়। বুঝা গেছে? এখন এই জিনিসগুলো জানতে হলে আমাদের ক্যান্ডেলস্টিক জানা লাগবে। প্রথমত আমি বলবো হচ্ছে আপনাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানতে হবে, তারপর সাপোর্ট রেজিস্ট্যান্স। এই জন্য আমি পার্ট বাই পার্ট আগাচ্ছি। আজকে যদি হুট করে এই ক্লাসটা দিতাম আপনারা অনেকেই বুঝতেন না যে ভাই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি। তাইতে এই যে আমরা হচ্ছে চার্ট প্যাটার্ন দিইনি, তাই নিয়ে কথাও আমি বলতেছি না, যে হুট করে একটা হয়েছে বলে বিধায় আমি দেখাই দিলাম আপনাদের, আমার বললে বুঝবেন না। এই জন্য পার্ট বাই পার্ট আমরা ক্লাস আগাচ্ছি। আপনারা নেক্সটে এটা দেখার পরে যারা নতুন আছেন দয়া করে প্লিজ পুরোনো ভিডিওগুলো দেখে তারপরে এখানে এই 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 পার্টে আসবেন। সময় দিতে হবে, আপনি হুট করে চাইলেই কোটিপতি হইতে পারবেন না, হুট করে সম্ভব না কোনো দিনই না ভাই। আচ্ছা আমরা যদি একটু এদিকে আগাই তাহলে বুঝতে পারবো। আচ্ছা এটা আমি রিমুভ করে দিই। আচ্ছা এই যে প্রেজেন্ট চলতেছে দেখেন তো, এখানে এখানে কি অ্যানালাইসিস করবেন আপনারা? এটা যে কোনো ব্রোকার হইতে পারে। আমরা যে একটা, আমি নাম না নিই ব্রোকারের, যাই হোক একটা ব্রোকারে আছি আমরা, ক্যান্ডেল তো ক্যান্ডেল ভাই, ক্যান্ডেল ক্যান্ডেল যে কোনো ব্রোকার যাই তাই হোক না কেন, ক্যান্ডেল হইলে হইলো আমাদের। এখানে যে জিনিসগুলো শেখানো হচ্ছে আপনি ক্রিপ্টো ফরেক্স যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন ভাই। মানে আপনি বাইনারি বলেন যা বলেন না কেন, মার্কেটে এখানে কি মেক করছে, এটা কি মেক করছে, এখানে দুইবার স্প্রিং টপ আছে, দুইবার ডবল ডবল। এখন এইখানে দেখতে হবে কে জেতে। এই পাশে একজন রশি নিয়ে আছে, এই পাশে একজন আছে, ও টানতেছে আমিও টানতেছি, আমি হচ্ছি বায়ার ও হচ্ছে সেলার। ওই লোকটা যদি রশি টান দিয়ে জিতা যায়, ওরা ওই একটা লোক না অনেকগুলো লোক, ওরা যদি জিতে যায়, জিতে গেলে মার্কেট ফল করবে। আই মিন এখানে যদি আর দুইটা রেড ক্যান্ডেল হয়, দুইটা বা তিনটা রেড ক্যান্ডেল হয়, তা হয়েছে কোন জায়গায়, মার্কেটের রেসিস্টেন্সে। রেসিস্টেন্সে যেহেতু হয়েছে, আবার ওই পাশ মানে সেলার আছে, আই মিন সেলাররা জিতে গেছে, জিতে যখনই যাবে যে দল ভারী হবে ওই দলই জিতে যাবে, দেন ওই দিক ডাউনে যাবে। আর যদি বায়ার আমরা যদি জিতে যাই, আমার পক্ষের লোক যদি জিতে যায়, তাহলে এই যে রেসিস্টেন্সটা আছে এই রেসিস্টেন্সের মার্কেট সাপোর্ট বানায় আপের দিকে যাবে। আমাদের ওয়েট করতে হবে এখানে, এইটাই অ্যানালাইসিস। ক্যান্ডেল ক্যান্ডেল অ্যানালাইসিস করতে হবে। খালি সাপোর্টে মার্কেট গেলেই যে আমি, এই যে মার্কেট সাপোর্টে আসলেই যে আমি আপের জন্য এন্ট্রি নিব তা না, আমার প্রিভিয়াস অ্যানালাইসিস করতে হবে। এই যে যে ক্যান্ডেলগুলো হচ্ছে না, এই ক্যান্ডেলগুলো বছরকে বছর ধরে মেক হচ্ছে। এগুলো বছরকে বছর ধরে আমাদের এখানে মেক হচ্ছে। ওকে, আমাদের এই যে যে ক্যান্ডেলগুলা, এই ক্যান্ডেলগুলা কিন্তু অনেক দিন ধরে মানে মেক হচ্ছে। আমাদের এখানে পুরনো ক্যান্ডেল পিছনের প্রিভিয়াসও আমাদের স্টাডি করা লাগে প্রাইস অ্যাকশনে। প্রিভিয়াসে কি হয়েছে মার্কেটে, এখানে কি হয়েছে, যখন আপনি প্রপারলি ট্রেড করবেন, আই মিন অ্যানালাইসিস করবেন, তখন আপনার পিছনেও অ্যানালাইসিস করা লাগবে, দেখতে হবে যে এই জায়গাটা বেসিক্যালি কি হয়েছে। যেহেতু আমরা বাইনারিতে আসি, বাইনারিতে এত দূর করা লাগে না। আপনি যদি ক্রিপ্টোতে যান, আপনার পুরনো 2-4 বছরের প্রিভিয়াস ক্যান্ডেল আপনাদের অ্যানালাইসিস করতে হবে, তারপর ট্রেড করতে হবে। ফরেক্স করলে সেম, ট্রেডিং এত ইজি না। ওকে, তো বোঝা গেছে নাকি কারো কোনো ঝামেলা আছে বলেন? এই যে এখানে দেখেন এখন কি চলতেছে, এখানে এখন কি চলতেছে, বায়ার চলতেছে, বায়ারের অ্যাক্টিভিটি আছে এখানে। বলছিলাম আমি জিতে গেছি, এখন টান দিয়ে দড়ি টান দিছি, আমি জিতে গেছি। বলছিলাম না যে এই মার্কেটে হচ্ছে একটা দড়ি আছে, ফর এক্সাম্পল বোঝানোর জন্য বলতেছে, একটা দড়ি আছে, ওই পাশে সেলার এই পাশে বায়ার। যারা টাইনে টুনা জিতবো, তারা যদি ওই ওই পাশ সেলার যদি জিতে তাহলে মার্কেট ডাউনে আসবে, যদি বায়ার আই মিন আমরা যদি জিতি তাহলে মার্কেট আস্তে আস্তে আপের দিকে যাবে। মার্কেট এখন এটা নতুন হয়তো সাপোর্ট বানায় আস্তে আস্তে আপের দিকে যাবে, মুভ করবে, যেহেতু মার্কেটে বায়ার আছে। রেসিস্টেন্সও অনেক সময় সাপোর্ট হয়, কারণ এই জায়গাটা থেকেই অ্যাকুমুলেশন স্টার্ট হয়েছে। এরপর আস্তে আস্তে জয়েন করবে কারা, আস্তে আমাদের দেখতে হবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে। এরপরে অ্যাড হবে কারা, পাবলিক পার্টিসিপেট। এরপরে ওরা আসবে, মার্কেটটা আরও একটু আপে নিবে।
কিছুটা সময় চলবে, তারপরে এখানে ডিস্ট্রিবিউশন হবে, মার্কেট আস্তে করে ডাউনে ফল করবে, তারপর প্যানিক হয়ে যাবে মানুষ যে কিরে মার্কেটে ডাউন যাচ্ছে, সব লাগা ডাউন, যখন লাগাবে আস্তে আস্তে মার্কেট ফ্লিপ মানে ডাউনের দিকে আসবে। কথা কি ক্লিয়ার? এখন এই জিনিসগুলো আপনাদের শিখাইলাম, শুধু যে দেখলে হবে তা না, শুধু যে দেখলেন আরে আমার কথাগুলো শুনলেন তা এটা বলে হবে না, প্র্যাকটিস করতে হবে। মার্কেটে যান, মার্কেট খুঁজেন, মার্কেট বুঝেন, তারপর এন্ট্রি নেন, আই মিন অ্যানালাইসিস করেন। শুধু টাইম ওয়েস্ট করলে হবে না, এখানে আপনি টাইম ওয়েস্ট করবেন মানে শুধু দেখে দেখে টাইম ওয়েস্ট করবেন তাতে হবে না, পেপার ওয়ার্ক করতে হবে, প্র্যাকটিস করতে হবে মার্কেটে। বুঝে গেছে? প্রাইস অ্যাকশন কি মাথায় ঢুকছে? দেখি অনেকে অনেক হার্ডভাবে শিখাই, এত হার্ডের কি আছে ভাই? একদম ইজি একটা জিনিস, সিম্পল একটা জিনিস, কতক্ষণ সময় লাগলো? অল্প টাইম, বেশি টাইম নিয়ে নিত আপনাদের। কেন চাইলে কিন্তু আমি আরো হার্ড কঠিনভাবে শিখাইতে পারতাম। আমরা শিখবো সেইভাবে যেইভাবে আমাদের মাথায় ঢোকে, এইভাবে আমরা শিখবো। ওকে, ক্লাসটা কেমন লাগছে আগে এটা বলেন। আর নেক্সটটা কি ক্লাস চান, কি রিলেটেড, সেটা অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করবেন, যেভাবে আমরা এটা চাই। ভাই মানি ম্যানেজমেন্ট, লাভ ইউ ভাই, লাভ ইউ টু। সানি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ক্লাস কেমন লাগছে আগে তাই বলেন, ক্লাস শেষ। আর নেক্সটে কি ক্লাস চান কমেন্ট করেন, নাকি ভোটের একটা ব্যবস্থা করে দিব। আলহামদুলিল্লাহ অনেক ভালো, ইউর সিক্রেট হ্যাকার। অসাধারণ ভাই, নাইস ক্লাস, ভালো লাগছে ভালো লাগছে। একদম ইজি একটা জিনিস আমরা শিখলাম, রাউন্ড নাম্বার নেই ক্লাস, লেভেল। আচ্ছা আপনারা কমেন্ট করবেন, আমরা সে এরপরে আপনারা যেমন কমেন্ট করবেন যে ক্লাস চান আমরা ইনশাল্লাহ ওটা আনার ট্রাই করবো। বাট আমার একটা, আমি চাচ্ছি যে একটা রুলস ফলো করতে, যে পার্ট বাই পার্ট আগাইতে। এই যে আমরা সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দিয়ে শুরু করছি, তাও সিঙ্গেল থেকে শুরু করছি, সাপোর্ট রেজিস্ট্যান্স কমপ্লিট করছি, প্রাইজেকশন কমপ্লিট করলাম, আর কয়েকটা ক্লাস, জাস্ট 2-1 মাস সময় দেন, আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পারবেন। ইজি করে বোঝাচ্ছেন ভাই, থ্যাংক ইউ, লাভ ইউ টু ভাই। আজকে মার্কেট খুবই খারাপ। পার্ট বাই পার্টি করেন, হ্যাঁ পার্ট বাই পার্টি করবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, অলরেডি 50 মিনিট হয়ে গেছে। আর একটা কথা বলি, কথাটা হচ্ছে কি, আপনি এখান থেকে হুট করে কিছু শিখলেন, শিখা মাত্রই যে ডলার ডিপোজিট করে আপনি ট্রেড করা স্টার্ট করবেন, এইটা কিন্তু করা যাবে না। এগুলা করা যাবে না ভাই, এইগুলা করা যাবে না। এগুলা করলে লাইফে কিচ্ছু করতে পারবেন না, এইগুলা করা যাবে না। আগে শিখেন, ডেমোতে প্র্যাকটিস করেন একা একা, কারণ হেল্পও নেবেন না। যা যতদূর শিখবেন অতদূর নিজের নলেজে ট্রাই করবেন, রিয়াল ব্যালেন্সে কেউ যাবেন না। প্রথমত যারা বিগিনার আছেন, দেখতেছেন যে অমুকে ট্রেড করে বাড়ি গাড়ি কিনতেছে, হ্যাঁ এটা করছে ওইটা করছে আমিও করব, এটা করা যাবে না। ট্রেডিংয়ে এটা চলে না। ঠান্ডা মস্তিষ্ক করবেন, মাথাটা একদম কন্ট্রোলে নেবেন, রাখবেন, প্যানিক হওয়া যাবে না যে আমার আজকের দিনের ভিতরে আমার এটা করতে হবে, অমুকে আজকে একদিনে ট্রেড করে এটা করছে আমারও এটা করতে হবে, না এটা করা যাবে না। ধীরে সুস্থে শিখে টাইম দিয়ে তারপর, এটা একটা বিজনেস, ট্রেডিং একটা বিজনেস, একটা ব্যবসা। এখানে হুট করে আসলেন মার্কেটে ধাম ধামে এন্ট্রি নিলেন, আপনার ক্যাপিটাল জিরো হয়ে যাবে, একদিনও টিকতে পারবেন না। সো আপনাদের সবার ভালোর জন্য বলতেছে, আগে শিখে তারপর ট্রেডিংয়ে ইনভলভ হন। আর ভিআইপি মেআইপি বাদ দেন, কারো ভিআইপিতে যাওয়া লাগবে না। এই যে ক্লাসগুলো করাচ্ছি একটা না কয়েকটা, যে যতগুলো ক্লাস থাকবে এগুলো করবেন আপনারা, করার পরে যদি আপনি নিজে নিজে যদি মানে 10টা এন্ট্রি নেবেন, তার ভিতরে যদি 8টা এন্ট্রি প্রফিট না হয়, আচ্ছা মানে পাবলিকের সামনে যেমন চাইডে করেন আমার এখানে। আর কোনো আমার কোনো ক্লাসে যদি একটা হারাম বলতে কোনো ভুল পান কেউ, যে ভাই আপনি এইখানে এটা বলছেন বাট এদের তো এইখানে না, বাট পার্সনের জন্য $1,000
আমি কিন্তু রাইট নাও একদম লাইভে ইউটিউবে, আর ভিডিও কোনো কাট হবে না, ভিডিও এখানে থেকে যাবে। আর আমি বেশি কথা বলবো না। আর আপনারা যারা একদম প্রথম থেকে ক্লাসগুলো দেখতে চাচ্ছেন, একদম নিচে এই লাইভ ক্লাসের নিচে দেখবেন পার্ট 1, পার্ট 2, পার্ট 3, 4 এভাবে দেওয়া আছে, আপলোড দেওয়া আছে। ওই ভিডিওগুলো কাইন্ডলি পার্ট বাই পার্ট দেখেন, দেখে বাসায় প্র্যাকটিস করেন একা একা। সময় দেন, এটার পেছনে সময় দিতে হবে, সময় না দিলে কিচ্ছু করতে পারবেন না আপনারা। একটা জায়গায় মানে আপনি ইনভেস্ট করবেন, না বুঝে শুনে কেন ইনভেস্ট করবেন? এটাকে বুঝতে হবে, বুঝে তারপরে এটার ভিতরে ইনভলভ হতে হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, নেক্সট আবার ক্লাস আসবে কালকে বা পরশু। ওকে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। বলো তুমি আর কত